মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে আমাদের বাড়িতে সকালের নাস্তা। সকালবেলা শীতের দিন এরকম গরম গরম ধোঁয়া ওঠা মুচমুচে নাস্তা খেতে কার না ভালো লাগে বলুন তো। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেই নেই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি এখানে ফুলকপির পাকোড়া তৈরি করে নিয়েছি। আজকে সকালবেলায় পাকোড়াটা ভেতর থেকে যেমন সফট তেমনি মুচমুচে। দেখলেন তো কতটা মুচমুচে। আর আমার বাড়ির সামনে আজকে মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের খেলাধুলার প্রতিযোগিতা চলছে, তাই একটুখানি আপনাদেরকে দেখালাম। আমার বাড়ির সামনে আজ ভীষণ কোলাহল। আর এখানে দুইটা ফুলকপি নিয়েছি, ফুলকপি দুইটা এরকম আলাদা করে নিচ্ছি, ডাটা থেকে একদম আলাদা করে নিয়েছি। দুইটা ফুলকপি এরকম করে আলাদা করে নেব, তবে আমার লাগবে 1.5 খানা ফুলকপি। ফুলকপিগুলো খুবই ফ্রেশ ছিল, আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ ফুলকপি নেওয়ার, এতে করে খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভেতর থেকে যতটাই নরম হয় বাহিরটা ততটাই ক্রিস্পি। ভেতরটা দুর্দান্ত লেভেলের হয়, নরম আর ফুলকপির একটা সুন্দর মিষ্টি স্বাদে ভরা, একদম সুসিদ্ধ হওয়া, একটুও কচকচে নয়, আর বাহির থেকে একেবারে মুচমুচে। সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর শুরুতে। ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পাতিলে 1 চা চামচ লবণ দিয়ে পানি দিয়েছি, তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অন করে দিলাম। আর একটা বোলের মধ্যে আমি বেশ খানিকটা চালের গুঁড়া নিয়েছি, এটা পরিমাপ বলে দিচ্ছি না। তার সঙ্গে দিয়ে দিয়েছি ওই 3 টেবিল চামচ মতো মানে আটা, যেটা প্যাকেটের আটা, রেগুলার আমরা রুটি খাই। পরিমাণটা এজন্য বলিনি যে যেরকম পরিমাণে আপনি ফুলকপি নেবেন সেই রকম পরিমাণে আপনি বেটারটা তৈরি করে নেবেন। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়েছি মরিচ গুঁড়া, তারপরে লবণ, তারপরে আদা রসুন জিরার পেস্ট আর একটু গোটা জিরা। সব কিছু শুকনো উপকরণের সঙ্গে মশলাগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির ডিম। আমি ডিমটা এখানে সরাসরি ভেঙে দিয়েছি, আপনারা কিন্তু আলাদা করে ভেঙে নিতে পারেন, কারণ পচা ডিম হলে উপকরণ সবই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি আলাদা করে ভেঙে এগুলো মিক্স করে নিচ্ছি এবং রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে হাত ডুবালে হাতের সঙ্গে একটা হালকা কোট তৈরি হয় বা প্রলেপ তৈরি হয়। আর এখন বলক যখন উঠেছে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিয়েছি, ঠান্ডা পানি অবশ্য দেইনি। আর 1 পিস করে ফুলকপি নিয়ে ব্যাটারের মধ্যে এরকম চুবিয়ে দেখিয়ে দিলাম। আর সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম। সেই গরম তেলের মধ্যেই আমি ফুলকপির এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটা চামচের সঙ্গে সাহায্যে দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি অনেকগুলো একসঙ্গে ভেজে নেব। পুরা কড়াইয়ের যতটুকু তেলের মধ্যে হবে ততটুকুই আমি এখানে দিয়ে নেব। আর যে বন্ধুরা আমার চ্যানেলের আগে থেকেই আছেন আমার সঙ্গে, এতদিনও আমাকে সাপোর্ট করেছেন, সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের ভিডিওটা ফুল দেখার, তাই আপনারাও দয়া করে আমার ভিডিওটি ফুল দেখবেন এই আশায় রাখি। আর আমি এটা উল্টে দিয়ে একটা চামচ কিংবা খুন্তির সাহায্যে হালকাভাবে একটু চাপা দিলেই আলাদা আলাদা হয়ে যায় প্রত্যেকটা পিস। তো আমি এগুলো ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি একটা একটা করে।
আর এরকমভাবেই আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি। সম্পূর্ণগুলো ভেজে আমি চাটনি সহ পরিবেশন করে দিয়েছি। খেতে দুর্দান্ত লেভেলের টেস্ট বন্ধুরা। শীত থাকতেই এত সুস্বাদু খাবার এনজয় করুন। সেই জন্যই আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম যে আমি এভাবে তৈরি করি। অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, তবে আমার রেসিপিটা ভালো লাগলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন যে কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।